নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। আজকের ফার্স্ট ম্যাচ ছিল এজি বেঙ্গল ভার্সেস, আবার বলে রাখি, আজকের ফার্স্ট ম্যাচ ছিল এজি বেঙ্গল ভার্সেস কোল ইন্ডিয়া। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে। এদিকে এজি বেঙ্গল তাদেরকেও আমরা মাঠে দেখতে পাচ্ছি। মাউন্টেন পুলিশ ডিউটিতে রয়েছে, কর্মকর্তা, কোচ, ফিজিও সবাই। আমি একসঙ্গে বলে দিচ্ছি, যেহেতু বর্ষাকাল আমি আলাদা করে চেনাতে পারছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমরা কোল ইন্ডিয়াকে মাঠে দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবেই যদি টিম না থাকে, আপনারা জানেন একটি টিমকে প্রেজেন্ট ধরা হয়, একটিকে অ্যাবসেন্ট। আমরা দেখতেই পাচ্ছি এজি বেঙ্গল মাঠে রয়েছে এবং সিআরএ রেফারি তারাও রয়েছে। যথেষ্ট সময় তারা অপেক্ষা করেছে। চলুন আমরা শুনে নেব সিআরএ রেফারির মুখ থেকে আজকের এই ম্যাচের কি আপডেট দিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে রয়েছে, পেপার ওয়ার্ক করে নিয়েছে, জমা দিয়েছে এজি বেঙ্গল। আজকের ম্যাচের কি আপডেট হলো যদি একটু বলে দেন। আজকের ম্যাচের আপডেট হচ্ছে কোল ইন্ডিয়া এখনো মাঠে উপস্থিত হতে পারেনি, মানে প্রেজেন্ট হতে পারেনি। এজি ওয়েস্ট বেঙ্গল তারা মাঠে উপস্থিত হয়েছে। আমাদের যে টাইমটা আছে সেই টাইমটা হিসেবে আর মিনিট 3 বাকি আছে। আচ্ছা, সেই হিসেবে আমরা ওয়েট করছি। আচ্ছা, অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট আমরা। সুতরাং দেখতেই পাচ্ছেন সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। সুতরাং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এজি বেঙ্গল মাঠে রয়েছে, কিন্তু কোল ইন্ডিয়া আসেনি। অর্থাৎ স্বাভাবিকভাবেই হয়তো এটি ওয়াক ওভারের দিকেই চলে যাবে। এইটা ফাইনাল সিদ্ধান্তটা মৌখিকভাবে রেফারি টিমকে জানিয়ে দেবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এজি বেঙ্গল তারা মাঠ ছাড়ছে, কারণ তাদের অপোনেন্ট টিম আসেনি, এখানে অফিসিয়ালস তারা রয়েছে। সুতরাং আবারও বলে রাখি, কোল ইন্ডিয়া অ্যাবসেন্ট এবং এজি বেঙ্গল প্রেজেন্ট, অর্থাৎ তারা কিন্তু ওয়াক ওভার পেয়ে গেল। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমরা এসে গেছি বাটা বিজি প্রেস মাঠে। এই মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন থার্ড ডিভিশন ম্যাচ, দুটি টিম মাঠে এসে গেছে। এদিকে আমরা দেখাচ্ছি মাঠটি, যেহেতু এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে, এখনও পর্যন্ত আকাশ মেঘলা। দেখা যাক ম্যাচ শুরুর আগে পর্যন্ত যদি বৃষ্টিটা না হয় তাহলে হয়তো একটু খেলা যাবে, না হলে এমনিতেই জায়গায় জায়গায় জলকাদা রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে চুনের মার্কিং দিয়ে রেখেছে, হয়তো বৃষ্টি এলে বা জল জমলে কিন্তু এগুলো সবটাই নষ্ট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অবজারভার রয়েছে, আইএফের কর্মকর্তারা, মেডিকেল টিম আসছে। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি গোয়ান ভার্সেস, যেটা বলছিলাম, গোয়ান ভার্সেস বালি দেশবন্ধু আপনাদেরকে দেখিয়ে রাখি। তারা ওয়ার্ম আপ করলো, ওয়ার্ম আপ করে আর একটু পরেই ম্যাচ শুরু হতে যাবে। আপনারা জানেন আইএফএ সিএফএল ম্যাচ সমস্ত কিক অফ 3টে। সুতরাং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা কিন্তু নিজেদের মতন করে একটু ওয়ার্ম আপ করছে, প্র্যাকটিস করছে। গোলকিপারকেও আমরা দেখতে পাচ্ছি, মাঠে কোচ রয়েছে। আমি আলাদা করে দেখাচ্ছি না, যেহেতু বর্ষাকাল। মাঠে দেখা যাক, কর্মকর্তারা রয়েছে। এদিকে বালি দেশবন্ধু তারা ওয়ার্ম আপ করে নিয়েছে, এদিকে গোয়ান ওয়ার্ম আপ করছে। চলুন আজকে আপনাদেরকে জানিয়ে রাখি বাটা এবং বিজি প্রেস মাঠে দুটো খেলা, বাটা এবং কাস্টমস মাঠে খেলা রয়েছে। কাস্টমস মাঠেও আরেকটি ভালো খেলা, পেয়ারা বাগান ভার্সেস কুমোরটুলি। চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই সেই মাঠের দিকটায়। একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দেখতে থাকুন। সেই সঙ্গে অফিস লিগের খেলা চলছে এবং আরও জানিয়ে রাখি খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি খেলা শুরু হচ্ছে। সুতরাং সেইখানেও বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাব খেলার ছেলেরা খেলবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোয়ান তারাও এক সাইডে একটু ওয়ার্ম আপ করছে, কারণ মাঠের তো জায়গায় জায়গায় জল দেখতেই পাচ্ছেন। তারাও নিজেদের মতন করে ওয়ার্ম আপ করছে, কোচ নজর রেখেছে। একে একে সবাই এসে গেছে। আমি আলাদা করে আবারও বলছি না, কারণ বর্ষাকাল, সবাই একটা হাফ প্যান্ট আর টি শার্ট পরে মাঠে চলে আসে, কারণ এরই মধ্যে কর্মকর্তা, ফিজিও, কোচ সবাই রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গোয়ান টিম তারাও কিন্তু মাঠে নামবে এবং
আবারও দেখিয়ে রাখি, বালি দেশবন্ধু, তাদের সমর্থক সতীর্থ সবাই রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সিআরএ রেফারি চলে আসবে, সুতরাং নজর রাখুন এই ম্যাচের দিকে। আমরা দেখতে পাচ্ছি আইএফের মেডিকেল টিম, তারাও মাঠে এসে গেল। এদিকে ম্যাচ অবজারভাররা রয়েছে, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি কর্মকর্তাদেরকে। দাদা, মাঠে এসছেন, খেলা কি পজিশন আজকে এখন টেবিল অনুযায়ী? কি অনেকে জানতে চাই তো দর্শকরা, টিম কোন জায়গায় দাঁড়িয়ে আছে? টিম আমাদের 7 খেলে 7। আচ্ছা, বেশ ভালো জায়গায়। ভালো জায়গাও বলবো না, একদম খারাপ জায়গা। তবে লড়াই চলবে একদম। হ্যাঁ, কারণ এখন সবার নজর হচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড় শুরু হয়ে গেছে অলরেডি। কারণ এখন অনেকেই জানতে চায় যে টিমটা এখন ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে। যাই হোক, আপনার আমাদের 11টা টিম আছে। আচ্ছা, তার মধ্যে 7 থেকে 10 7টা টিম। আচ্ছা, ন্যাচারালি সবাই গায় একদম। আচ্ছা, আজকের খেলা নিয়ে কি আশা করছেন? প্রতিদিনই যেটা আশা করি সেটাই করছি। মানে মাঠ যদি ভালো থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে শেষ হবে একদম আশা করছি জিত। একদম ঠিক আছে। শুনতেই পেলেন, মাঠে কর্মকর্তারা রয়েছেন, তারা একটা আপডেট জানিয়ে দিলেন। চলুন নজর রাখি অন্য মাঠের দিকে। এই মুহূর্তে আমরা আরও একবার এসে গেছি ফেডারেশন মাঠে। শুরু হবে আজকের দ্বিতীয় ম্যাচ, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ভার্সেস সেল, অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যারা ইস্পাত নামে খেলে। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠে প্রবেশ করছে। যেহেতু ম্যাচ টাইম 3টে, সেকেন্ড ম্যাচ, আমরা দুটো টিমকে দেখতে পাচ্ছি। এদিকে তারা মাঠে এসে গেছে। আমার বাঁ দিকটায় এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, তারা কিন্তু ওয়ার্ম আপ করে থাকছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। আমরা দেখতে পেয়েছি সেলের প্লেয়াররা তারাও মাঠে আসছে, কর্মকর্তারা এসে গেছে। যেহেতু মাঠে জলকাদা রয়েছে, তারা এদিক ওদিক দিয়ে অনেকেই ঘুরে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ফুল টিম, তারা কিন্তু ওয়ার্ম আপ করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে, কারণ রেফারিরা মাঠে এসে গেছে, সুতরাং পেপার ওয়ার্কসটা ভীষণ জরুরি। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, চলুন আমরা দেখে নিই অপোনেন্টকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইস্পাত, তারাও মাঠে নেমে গেছে। এদিকে সিআরএ রেফারি তারাও মাঠে হাজির। শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, ইস্পাত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি কর্মকর্তারা মাঠে রয়েছে। আপনারা জানেন মাঠের প্রখ্যাত মানুষ পার্থকর, সে ইস্পাতের দায়িত্বে রয়েছে টিমের। তাদের কর্মকর্তারা রয়েছে, প্লেয়াররা মাঠে নামছে। সুতরাং শুরু হতে যাচ্ছে আজকে অফিস লিগের সেকেন্ড ম্যাচ, ইস্পাত অর্থাৎ সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তাদের পুরো নাম, এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি সেল লাইন আপ করে ফেলেছে, রেফারি তাদের পেপার ওয়ার্কস করে নিচ্ছেন, কারণ আপনারা জানেন প্রতিটি ম্যাচের আগেই পেপার ওয়ার্কস করে নেওয়াটা ভীষণ জরুরি। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করেন, আপনারা জানেন, এবং অফিস লিগের দায়িত্বেও তারা রয়েছেন। এই মুহূর্তে ফেডারেশন মাঠের ছবি আমরা দেখতে পাচ্ছি। এদিকে মাউন্টেন পুলিশ তারাও ডিউটিতে রয়েছে। সুতরাং শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, ইস্পাত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। আমরা দেখতেই পাচ্ছি ইস্পাতের কর্মকর্তারা মাঠে রয়েছে, সুতরাং নজর রাখুন আজকের ম্যাচের দিকে। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে, লাইন আপ করেছে, এবং রেফারি তাদেরও পেপার ওয়ার্কসটা সেরে দিচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আবারও বলে রাখি অফিস লিগের এটি সেকেন্ড ম্যাচ। ফার্স্ট ম্যাচ আপনারা দেখেছেন এজি বেঙ্গল তারা ওয়াকওভার পেয়ে গেছে, এটি সেকেন্ড ম্যাচ। আজকের দুটি টিম মাঠে রয়েছে, অতএব আজকের এই ম্যাচ শুরু হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়।
শুরু হতে যাচ্ছে আজকের অফিস লিগের সেকেন্ড ম্যাচ, সেল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। সিআরএ রেফারি তারা মাঠে নেমে গেছে। এই মুহূর্তে মাঠের বাঁ দিকে সাদা জার্সি পরা, একবারও বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস সিআরএ রেফারি, এবং ডান দিকে লাল সাদা জার্সি পরা ইস্পাত, অর্থাৎ যার অফিসিয়াল নেম সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। সেই ম্যাচ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আংশিক অংশ, সেটা ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনাদেরকে জানিয়ে রাখি, একই সঙ্গে কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। অফিস লিগের পাশাপাশি আমরা সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকছি, সেই দিকে নজর রাখুন। এবং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কলকাতা ময়দানে ইউনিভার্সিটি ম্যাচ, সুতরাং সেখানেও কলকাতা ময়দানের বিভিন্ন ক্লাবে খেলা, বিভিন্ন ডিভিশনে খেলা মানুষজন থাকবে, প্লেয়াররা থাকবে, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে টসে জিতে আমরা দেখতেই পাচ্ছি সেল চলে যাচ্ছে মাঠের বাঁ দিকে, লাল সাদা জার্সি পরা, এবং সাদা জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস তারা যাচ্ছে মাঠের ডান দিকে। শুরু হয়ে গেল অফিস লিগের সেকেন্ড ম্যাচ আজকের। এই মুহূর্তে আপনারা সেই ম্যাচ দেখছেন ফেডারেশন মাঠ থেকে ইউটিউব পকেট টিভি বাংলায়। আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্ত থেকে দেখছেন তাদেরকে বলে রাখি, লাল সাদা জার্সি পরা ইস্পাত, অর্থাৎ যাদের অফিসিয়াল নেম সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এবং অপোনেন্ট টিম ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস সাদা জার্সি পরা, তারা মাঠের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ করছে এবং সেল আক্রমণ করছে মাঠের বাঁ দিক থেকে ডান দিকে। সবেমাত্র খেলা শুরু হলো, দেখা যাক খেলার রেজাল্ট এবং অফিস লিগের খেলার আংশিক ভিডিও আপনারা দেখবেন ইউটিউব পকেট টিভি বাংলায়। সেই সঙ্গে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে সেল, দেখা যাক। মাঠ কিন্তু জলকাদা রয়েছে, প্লেয়ারদেরকে বুঝে শুনে খেলতে হবে। এমনিতেই খেলার গতি কমে যাবে যতটা সময় যাবে, কারণ মাঠ প্রথম খেলা যেহেতু হয়নি, ধীরে ধীরে মাঠটা নষ্ট হয়ে যাবে। তবে বাঁ দিকটা তুলনামূলকভাবে মাঠের ভালো, কারণ সেদিকটায় বালি মাটি থাকায় আমরা দেখতে পাচ্ছি প্রখ্যাত মানুষজন, কর্মকর্তারা রয়েছে সেল এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের একই জায়গায় মাঠের বাঁ দিকটায়, কারণ ওই দিকটা যেহেতু উঁচু সবাই ওই দিকটাই দাঁড়ায়। আর চলছে প্রথমার্ধের খেলা, সবেমাত্র শুরু হলো, স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত গোল হয়নি। শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে মাঝ মাঠে বল ঘোরাফেরা করছে, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণ চলছে দুপক্ষেরই, কারণ শুরু থেকেই আমরা কিন্তু একটা ভালো খেলা দেখতে পাচ্ছি। আমি বললাম বৃষ্টি হলে মাঠটা যেরকম ঘেটে যায়, কিন্তু এখনও পর্যন্ত আমরা সকাল থেকে ময়দানে বৃষ্টি পাইনি, দেখা যাক। কর্নার থেকে শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে।
চলছে প্রথমার্ধের খেলা, একটা লড়াই চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন সমানে সমানে। আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে সেল, দেখতেই পাচ্ছেন একের পর এক আক্রমণ চালাচ্ছে। দেখা যাক খেলার ফলাফল কোন জায়গায় দাঁড়ায়। সেল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। আমরা দেখতে পাচ্ছি বল বেরিয়ে এলো মাঠের বাইরে। আবারও আক্রমণে সেল, দেখা যাক। না, বল এখনো আছে। মাঠের ডান দিকের কর্নারটায় জলকাদা, সেই সঙ্গে ঘাসগুলো অনেক বড়, সুতরাং খেলার গতিটা কমে যাচ্ছে, বল আটকে যাচ্ছে। না, মাঝমাঠটা খুবই খারাপ, জলকাদা প্রায় ঘেঁটে যাচ্ছে খেলতে খেলতে। আবারও ডান দিক থেকে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস বডি ব্যালেন্স পায়নি, দেখতেই পাচ্ছেন। গোলে শট নেওয়ার জন্য প্লেয়ারের বডি ব্যালেন্সটা ঠিক রাখাটা ভীষণ জরুরি। যদি কোনো রকমে বডি ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শট কমজোরি হয়ে যায় এবং লক্ষ্যভ্রষ্ট হয়, সেটাই আমরা এখানে দেখতে পেলাম। চলছে ইস্পাত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস ম্যাচ। সিআরএ রেফারি তারা কিন্তু অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। সিনিয়র রেফারি, তাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে একটা পরিবর্তন হবে, সেটাই হয়তো রেফারিকে জানাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি সেলের কর্মকর্তারা রয়েছে, প্রখ্যাত মানুষ পার্থ, অর্থাৎ পার্থ কর, প্রাক্তন খেলোয়াড় মাঠে রয়েছে এবং সেলের দায়িত্বে উনি রয়েছেন। আবারও জানিয়ে রাখি, লাল সাদা জার্সি পরা সেল এবং সাদা জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। এখনো পর্যন্ত খেলা না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। চলছে প্রথমার্ধের খেলা, অনেকটা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আমরা গোল দেখতে পাইনি। দেখা যাক।
আবারও আক্রমণে সেল ডান দিক থেকে। আবারও একটা কর্নার, দেখা যাক কর্নার থেকে কি হয়। দুপক্ষই কিন্তু কর্নার পাচ্ছে, কিন্তু আমি আগেই বলেছি বড় শট নিতে গেলে, পাওয়ার শট নিতে গেলে বডি ব্যালেন্স দরকার, এবং জলকাদার মাঠে সেটা কিন্তু হয়ে উঠছে না। আমরা নিজেরাই হাতের ছবি নড়ে যাচ্ছে ক্যামেরায়, কারণ পা রাখার জায়গা নেই। সুতরাং আপনারা দেখছেন অফিস লিগের খেলা, সেল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত খেলা কিন্তু গোল শূন্য। প্রথমার্ধের খেলা প্রায় 10 মিনিট হয়ে গেল। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু আমরা গোল করতে এখনো পর্যন্ত কোনো পক্ষকেই দেখলাম না। দেখা যাক। দেখা যাক, ফাউল থেকে শট নিচ্ছে সেলের প্লেয়ার। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেলের কর্মকর্তা এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মাঠে রয়েছে। শট নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্লেয়ার। চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক সেল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের অফিস লিগের দ্বিতীয় ম্যাচ। আবারও আক্রমণে সেল। না, আমি যেটা বলছিলাম, বর্ষার কারণে খেলা প্লেয়াররা তোড়জোড় করলেও খেলা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আবার আক্রমণে সেল। না, একের পর এক আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে সেল। সুতরাং দেখা যাক। আবারও আক্রমণ, পাল্টা আক্রমণ ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের। না, আমরা দেখতেই পাচ্ছি ডান দিকের উইংস দিয়ে কিন্তু বারবার খেলার চেষ্টা করছে সেল। সুতরাং
না, হলো না। এই সুযোগ আর পাবে কিনা জানা নেই ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস। দেখা যাক খেলার ফলাফল। এখনো পর্যন্ত সেল 0, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস 0। ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে সিনিয়র রেফারি। দেখা যাক এই শট থেকে তারা কি প্রিপারেশন নেয়। বারবার আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে সেল। অনেক সময় আপনারা জানেন বারবার আক্রমণ করতে করতেই কিন্তু গোলের দরজা খুলে যায়, এটাই নিয়ম। দেখা যাক এক্ষেত্রে কি হয়। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে আমরা রয়েছি কাস্টমস মাঠে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সিআরএ রেফারি তারা মাঠে রয়েছে, খেলা চলছে। এটি হাফ টাইম। পেয়ারা বাগান ভার্সেস কুমারটুলি 3rd ডিভিশন ম্যাচ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এটি বলে রাখি এটি ফ্রেশ ম্যাচ, পেয়ারা বাগান ভার্সেস কুমারটুলি। এই মুহূর্তে হলুদ জার্সি পরা তারা মাঠের ওইদিকে ওয়ার্ম আপ করছে। সুতরাং দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু একেবারে ঘেঁটে জলে কাদায় একাকার হয়ে গেছে। যাই হোক, যখন সিএফএল চলে তখন ভরা বর্ষা, কিছুই বলার নেই। এটি পেয়ারা বাগান তারা ওয়ার্ম আপ সেরে নিল, কারণ বর্ষার মাঠ, সব প্লেয়ারকে তৈরি থাকতে হবে কখন কাকে প্রয়োজন পড়ে। এখন হাফ টাইম। আমরা দেখতে পাচ্ছি সমর্থক, কোচ, ফিজিও, কর্মকর্তা, আলাদা করে কাউকে চেনাচ্ছি না, সবাই মাঠে রয়েছে। চলুন আমরা দেখে নিই মাঠের বাঁ দিকটায় এটি কুমারটুলি হলুদ জার্সি পরা। আপনারা দেখতেই পাচ্ছেন টিম ওয়ার্ম আপ সেরে নিয়েছে। কোচ প্লেয়ারদেরকে নতুন করে ইনস্ট্রাকশন দিচ্ছে। সিআরএ রেফারি তারা মাঠে রয়েছে। মাঠ কিন্তু একেবারে হেজে গেছে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি রিজার্ভ টিম তারা ওয়ার্ম আপ করে রেডি থাকছে, এবং কুমারটুলি টিম তাদের কোচ তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছে বাকি ম্যাচ তাদেরকে কিভাবে খেলতে হবে, কারণ বর্ষার মাঠের ফুটবলটা কিন্তু একেবারে আলাদা। সুতরাং আমরা সেই দিকে নজর রেখেছি। আবার জানিয়ে রাখি 3rd ডিভিশন টিম ফ্রেশ ম্যাচ, পেয়ারা বাগান ভার্সেস কুমারটুলি। প্রমিসিং আপনারা জানেন ম্যাচের আগে ভীষণ জরুরি। সুতরাং আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, এবং একই সঙ্গে সিএফএল লোয়ার ডিভিশন এবং অফিস লিগ সমস্ত আপডেট আমরা তুলে ধরি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।